করেছে, আর ওর চিন্তা হচ্ছে আমি যেন তাকে ক্ষমা করে দিই, আর আমি যেন তাকে চিরকাল জান্নাত থাকতে দেই। সে আর কারোর জন্য দান করে নাই, রিওয়ার্ড পাওয়ার জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আমি খুশি হয়ে গিয়েছি তাদের জন্য, তার উপর তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। তার গুনাহের জন্য আমার যে তার প্রতি ক্রোধ ছিল, রাগ ছিল, সেটা চলে গিয়েছে, আমি তাকে ক্ষমা করলাম, তোমরা সাক্ষী থাকো। এইভাবে আল্লাহ তাআলা ওখানে চিৎকার চেঁচামেচি করে তার বান্দার প্রশংসা করে। সুবহানাল্লাহ করবেন না? শব্দ কয়টা? দুইটা। আচ্ছা, হুজুর মনোযোগী আছেন, কিন্তু আপনারা মনোযোগী না, পরে ধরবো কিন্তু তখন বুঝবেন। কয়টা গেছে? 5টা গেছে। এবার 6 নাম্বার, এটা সব থেকে ইম্পর্টেন্ট। সহিহ বুখারী 1423 নম্বর হাদিস। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তির আরশের নিচে ছায়া দিবেন। যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটবে, 7 শ্রেণীর ব্যক্তিদের আরশের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে 5ম নাম্বার হচ্ছে রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে দান করেছে, শিমালুহু মা তুনফিকু, ডান হাত দিয়েছে, বাম হাত জানে না। এটার সিকোয়েন্স অনেকে বলে গোপনে দান, যারা করে ওরা হাদিসটার ব্যাখ্যা করে, আসলে গোপনে দান না। এটার ব্যাখ্যা হচ্ছে দুইটা, যেটা একটু আগে বললাম, মাইন্ড ইখলাস, মানুষকে দেখানো না। সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে অসংখ্য হাদিস এসে তিনি প্রকাশ্য দিয়েছেন। আবু বকর তাবুকে তিনি সমস্ত সম্পদ দিয়েছে, সুবহানাল্লাহ, এভাবে নবীজি বলেছেন। ওমর দিয়েছে তার অর্ধেক, ওসমান 1/3 দিয়েছে। এটার মূল কনসেপ্টেশনটা হচ্ছে, আপনি যখন দান করবেন, যদি প্রকাশ্যে দান করার প্ল্যাটফর্ম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রকাশ্যে দিবেন, নিয়তটা পরিশুদ্ধ করে দিবেন, এবং প্রকাশ্যে দেওয়া সুন্নাত। আইডিয়াটা আবারও বলছি, প্রকাশ্যে যেখানে দেওয়া হয় সেখানে প্রকাশ্যে দেওয়া সুন্নাত, ওখানে রিয়া থাকবে না। আপনি রিয়া যদি আপনার অহংকার না থাকে বা আপনার অ্যারোগেন্স পারসন আপনার মধ্যে না থাকে, আপনি প্রকাশ্যে দিবেন, ওটা সুন্নাত। আর যেখানে প্রকাশ্যে দেওয়া দরকার নেই, গোপনে দেওয়ার সুযোগ আছে আর কি, হয় না? আপনি মসজিদে যাচ্ছেন, নিস্তব্ধ রাতের আধার, একটা কাকপঙ্খিও নাই, পকেট থেকে বের করে আপনি খুশি মতো একটা দিয়ে দিন। নাম্বার 1886 নবীজি বলছেন, অসুখসাজাতুন ফিন্নার, জাহান্নামে একটা বৃক্ষ আছে, নাম হচ্ছে কৃপণ বৃক্ষ। মোবাইল নেই তো বারবার একটা বৃক্ষ আছে, নাম হচ্ছে কৃপণ বৃক্ষ। কৃপণ বৃক্ষ এটা হাসরের ময়দানে এক ব্যক্তিকে আঁকড়ে ধরবে, যে মানুষকে দেখানোর জন্য দিয়েছে, নিয়ত পরিশুদ্ধ, ওরা আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরে হুজুর আমাকে এলান দিলেই হবে, এখন না, তখন এই কৃপণ বৃক্ষ, এই কৃপণ বৃক্ষটা তাকে আঁকড়ে ধরবে, তাকে জাহান্নামে না প্রবেশ করানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেছেন, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই বৃক্ষ হাসরের ময়দানে আপনাকে পেঁচিয়ে ফেলবে, পেঁচিয়ে আপনাকে জাহান্নামে না প্রবেশ করানো পর্যন্ত এই বৃক্ষ আপনাকে ছাড়বে না। আবার নবী বলছেন, আস্তাকাওয়া শাজারাতুল জান্নাত, জান্নাতে সাকাওয়াত নামে একটা বৃক্ষ আছে। দুনিয়াতে যে দানশীল হবে, ওই বৃক্ষটা তাকে ছায়া দেবে, ওই বৃক্ষটা তাকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করবে। যে আল্লাহ তুমি না বলেছিলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুন মির রাব্বিহিম ওয়া জান্নাত, আমার কথা কই গেল, তারে কেন জান্নাতে দিচ্ছ না? ঝগড়া করবে। 3 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, নবীজি যাদেরকে সুপারিশ করবেন। সহিহ হাদিস। কয় শ্রেণী? 3 শ্রেণী, যাদেরকে আল্লাহ সুপারিশ করবেন না, তাকাবেন না, এদের জন্য রয়েছে ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে দান করে খোটা দেয়, রিওয়ার্ড চায়, কারো উপকার করে রিওয়ার্ড চায়, ভালো কাজ করে, আমি এটা করছি কেন করবা না, এই কথা বললে আপনি সেই 3 শ্রেণীর প্রথম শ্রেণীর ব্যক্তি হবেন, যার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যাকে নবীজি তার উম্মত বলে অস্বীকার করবেন, যে চিরস্থায়ী নয়, লাঞ্ছনাকর শাস্তি সে ভোগ করবে। সুতরাং কারো উপকার করে রিওয়ার্ড চাইবেন প্রিয় ভাইরা, তাহলে মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য কি? সরাই ওয়াদার, এরা কি করে? দান করে। আর দান বলতে কয়টা জিনিস কি? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له তারপর থেকে তারা রিসার্চ শুরু করলেন, কোরআন কালেমা পড়েছিলেন 24/1/2021। যখনই তারা কালেমা পড়েন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয়, কারণ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এটা যমুনা টিভি, এনটিভি, স্যাটেলাইট নিউজ চ্যানেলগুলোতে সেটা প্রচার করা হয়েছিল যে কোরআনের একটি আয়াতকে রিসার্চ করতে গিয়েই তারা কালেমা পড়েছিলেন। সুবহানাল্লাহ, এটাই সেই আয়াত যেটা রিসার্চ করতে গিয়ে তারা হেদায়েত পেয়ে গিয়েছিলেন। আমার বিশ্বাস
আজকে আমরা এই আয়াতের তাফসীর শুনে আমরা যদি খুব মনোযোগ দিয়ে শুনি আমরা হেদায়েতের ছিটাফোঁটা পেতে পারি ইনশাআল্লাহ। তাহলে আলোচনার সাবজেক্টটা আবার বলছি, চলো যারা পড়ে এসেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আলোচনা করি ক্লাসের মতো করে, যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আলোচনার শেষে আমি কিন্তু ধরবো আমি কি বলেছি, কোন সূরায় বলেছি, তখন ধরবো। তখন বলতে না পারলে কিন্তু আপনাদের এটা আপনাদের সময়টা ব্রেক হয়ে যাবে, তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আমি বলতে চাই যে এখানে আল্লাহ তাআলা দুইটি কথা বলেছেন, যে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দিবেন। কাদের করবেন তার পূর্বে উল্লেখ করেছেন, যাদের 5টা কোয়ালিটি আছে তিনি তাদেরকে করবেন। এখন আমরা চেক করব যে আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে অ্যাপয়েন্ট করব। এটাই হচ্ছে মূল টার্গেট। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর বৈশিষ্ট্য, الذين ينفقون في السراء والضراء। 1 নম্বর বৈশিষ্ট্য, তারা সচ্ছল হোক কিংবা অসচ্ছল হোক সব অবস্থায় সাদকা করে। এখানে সাদকা বলতে কি বোঝানো হয়েছে, আমরা এটা শানে নজরুল যাব। আমি অনেকগুলো তাফসীর দেখেছি, তারা এক হাদিস বলেছেন মুআদ্দা মালিক থেকে 1781 নম্বর হাদিস। একজন সাহাবী, কোন বর্ণনা এসেছে মুআদ্দা মালিকের হাদিসটা এসেছে আনসার সাহাবী,